আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ রবিবারে ভেবেছি সকাল থেকে রাত পর্যন্ত ক্যান্টিনে খাবো। তো কি কি খাচ্ছি চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে। ना हो के भी करीब तू हमेशा पास था। তো এখন আমরা চলে এসেছি ক্যান্টিনের সামনে। তো চলুন দেখি ব্রেকফাস্টে আজকে কি আছে। প্রথমে ঢুকেই টোকেন কেটে নিতে হবে। তো এখানকার যে স্যার মানে প্রফেসর বা স্টুডেন্টরা আছে তাদের জন্য একটা ফায়দা বলতে এখানে টাকাটা একটু কম লাগে, আর যারা ফ্যামিলি মেম্বার তাদের টাকার পরিমাণটা অল্প একটু বেশি লাগে। তবে হ্যাঁ, স্টুডেন্টরা কি করতে পারে, সকাল থেকে রাত পর্যন্ত একবারে একটা টোকেন কেটে নিতে পারে, কিন্তু ফ্যামিলি মেম্বারদের জন্য আলাদা আলাদাভাবে কাটতে হবে। তো প্রথমে টোকেন কেটে এখানে থালাটা নিয়ে নেব। থালাটা নিয়েই প্রথমেই চোখে পড়বে এই দুধ চা আর গরম মিল্কের জায়গাটা। এই মিল্ক রাখার কারণ হচ্ছে কফির জন্য, পাউডার কফি রাখা আছে আর সুগার আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। তো এখানে পুরি নিতে গিয়ে দেখলাম এই পুরিগুলি একটু অয়েলি, তাই ওই পাশেই দেখলাম নতুনভাবে পুরি নিয়ে এলো, তাই ওখান থেকে আমরা পুরি নিয়ে নিলাম। এখানে দুটো করে পুরি নিয়ে নিলাম আর আগের পুরিটা রেখে দিলাম। তারপরে এখানে উপমা ছিল, তো পরিমাণ মতো উপমা নিয়ে নেব। আর পাশেই আছে কাবুলি ছোলার একটা তরকারি। তো আমাকে উপমা দিয়ে দিল, এবার নিয়ে নেব কাবুলি ছোলার তরকারিটা। অনেকেই দেখলাম সকালে উঠেছে, আসলে আমি তো খুব একটা সকালে উঠি না। তো আজকে এসে দেখলাম অনেকেই বেশ উঠে ব্রেকফাস্ট করছে। তো এইভাবেই 3-4টে জায়গায় রাখা থাকে, সবাই সবার ইচ্ছা মতো নিয়ে নেয়। তারপরে এদিকে দেখলাম বয়েল সুইটকর্ন। তো আমার বয়েল সুইটকর্ন খেতে খুব ভালো লাগে, তাই নিয়ে নিলাম। আর ওইদিকে সল্ট, তারপর আচার আর সুগার এসব ছিল। তারপর আমি একটু তরকারি দিয়ে খেয়ে দেখলাম টেস্টটা বেশ ভালোই ছিল। তো আমরা এখানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ পর ওই 1টা-1:30টার দিকে চলে আসবো লাঞ্চ করতে। এদিকটায় যেমন একটা বসার অনেকটা বড় জায়গা আছে, সেরকম ওই দিকটাতেও আছে, হয়তো দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না, তবে আছে। তো বরের একটা অভ্যেস হচ্ছে, খারাপ না ভালো জানি না, খুব চিনি খায়, প্রচণ্ড পরিমাণে সুগার খায়, মানে একটু ভাগ পেলেই বা দেখতে পেলেই খায়। তো এখানে ও একটু চিনি নিয়ে এলো। আর এখানে দেখলাম আর একটা কিছু দিচ্ছে, তো এসে দেখলাম যে ধোসা ধরনেরই, তো বললো মুগ ডাল পরাঠা এরকম কিছু একটা। তো ওই ধোসাই ধরুন, প্লেন ধোসা। তো বর বললো তুমি খাও আস্তে আস্তে, আমি এটা ফেলে আসি, আমার হয়ে গেছে, কারণ আমি কফি খাবো, তো তখন দুজনের একসঙ্গে খাওয়া হয়ে যাবে। এখানে একবার শেষ হওয়ার পর দেখতেই পেলেন আবার নিয়ে এলো। তো এখানে বর কফির জন্য গেছে। তো প্রথমে এখান থেকে গরম দুধ নিয়ে নেবে, তারপরে তো এখানে গ্লাসগুলো বা কাপগুলো আছে, এখান থেকে নিয়ে পাশেই সুগার আর কফি পাউডার। তো এখানে ইচ্ছে মতো যতবার ইচ্ছে খাওয়া যায়। তো নিয়ে নিল, নিয়ে চলে আসবে। আর আমার এদিকে আমি ব্রেকফাস্ট করছি। তো এখানে ও চামচ দেখতে পায়নি, তাই ওই দিকটা থেকে চামচটার জন্য গেল, তো ওখান থেকে নিয়ে চলে আসবে। सारी दुनिया भी खिलाफ हो मुझे फर्क नहीं पड़ता, तू अगर साथ है मैं किसी चीज से नहीं डरता, तेरे सहारे लड़ लूंगा यार मैं हर मुसीबत से, बस तू साथ मत छोड़ना फिर तो ये जग रूठ जाए। দেখুন বড় বড় জায়গাতে পুরি নিয়ে যাচ্ছে, দেওয়া মাত্রই শেষ, কারণ স্টুডেন্ট সংখ্যা এতই যে দিতেই থাকে আর শেষ হতেই থাকে। তো আমার এখানে ব্রেকফাস্ট কমপ্লিট, আমি এখানে এটাকে রেখে দিয়ে হাতটা ধুয়ে নেব। আমি এটা রেখে দিয়েছি আর এখানে জল খেয়ে নিতে পারেন। তো আমি প্রথমে হাতটা ধুয়ে জল খেয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন ক্যান্টিন থেকে বেরিয়ে যাচ্ছি, আর বরকে বললাম তুমি চলে যাও, আমি একটু হেঁটে হেঁটে যাই। নর্মালি তো সকালে ওঠা হয় না, তাই একটু হেঁটে হেঁটেই যাই। আর আজ তো রান্নাও নেই সারাদিন। স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে।
তবে বেরিয়েই দেখছি প্রচণ্ড রোদ। তো বর বলল আসছি, তো আমি এখানে ভাবলাম 2 মিনিট ওয়েট করি, চলে আসবে। তো এই দেখুন চলে এসেছে। তো আমরা এবার চলে যাই ক্যান্টিন। তো এখানে আবার আমারটা তো টোকেন কাটতেই হবে, কারণ আমি ফ্যামিলি মেম্বার। তো এখানে আমার টোকেনটা কেটে নিল। আর এখানে দেখুন লাঞ্চ করতে অনেকে চলে এসেছে, অনেকের তো খাওয়াও হয়ে গেছে। শৈলের সব বন্ধুগুলোকে দেখলাম তারা চলে গেল। তো এখানে আমরা থালাটা নিয়েই চলে যাব খাবার নিতে। তো থালা নিয়েই প্রথমে এখানে জিলিপি নিয়ে নিলাম, কিছু না কিছু সুইট এখানে প্রথমে থাকে। তো একটা জিলিপি নিয়ে নিলাম 2টো। তারপরে এখানে ছিল লস্যি, তো শেষে সেটা খাবো। এখানে প্রথমে পাঁপড় নিয়ে নিলাম। পাঁপড়টা আমরা নেওয়ার কিছুক্ষণ পরই দেখলাম পুরো আবার ভর্তি করে দিয়েছে। তো যাই হোক, তখন তো অনেকটাই ছিল। তো ওখান থেকে নিয়ে বর এখানে বলছিল যে তেল দিয়ে রুটি নেবে না এরকম শুকনো রুটি নেবে। তো আমি এখানে একটু তেল রুটি নিলাম, অল্প অল্প তেল দেওয়া 2টো রুটি নিয়ে নিলাম। আর এখানে বর চলে যাচ্ছে শুকনো রুটি নিতে। তো এখানে বর নিয়ে নিল 2টো শুকনো রুটি। তারপরে চলে যাব ভাতের জায়গাটা। তো এখানে সব তরকারি ভাত রাখা আছে। আর বললামই আগেই যে এখানে 3-4টে জায়গাতে রাখা থাকে, আপনারা ইচ্ছে মতো নিতে পারেন। তো প্রথমে এখানে একটা ডালের মানে ছোলার ডালের একটা তরকারি ছিল, যেটা আমার খেতে পুরো বাড়ির মতনই লেগেছিল। তারপরে এখানে একটা ফুলকপি আলু দিয়ে একটা সবজির তরকারি ছিল। এখানে সয়াবিন ছিল। এই সয়াবিনটা কিন্তু সেদিনের তুলনায় আগে বেশি ভালো খেয়েছি, সেদিনের টেস্ট একটু আলাদা ছিল। এখানে ছিল লেমন রাইস। আর স্যালাডটা না প্রথমে আমরা দেখতে পাইনি, ওই খেতে খেতেই নিয়ে এসেছিলাম। তারপরে ওই জায়গাটাতে আচার আছে, এগুলো আপনারা নিতে পারেন। তো এখানে আমরা নিয়ে খেতে শুরু করে দেবো এবার। আর হ্যাঁ, প্লেন রাইসও আছে, সেটাও নিতে পারেন। এখানে ফুলকপি আলুর সবজিটা দিয়ে একবার খেয়ে দেখলাম, মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো এখানে মেনুটা একবার দেখিয়ে দিলাম। আর দু একটা জিনিস ছিল যেটা নিইনি। তো এখানকার জিলিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন সবাই এখান থেকে নিয়ে নিচ্ছে। আর নতুন বলেছিলাম যে পাঁপড় তারপরে আবার এসছে। তো যাই হোক, তো এখানে সয়াবিনটা খেয়ে দেখলাম যে আগে কিন্তু টেস্টটা বেশি ভালো লেগেছিল আগে যখন খেয়েছিলাম। তো আজকের টেস্টটা অতটা ভালো ছিল না। তো আমি এখানে ওকে বলছিলাম যে তুমি 2টো রুটি নিলে তো রাইস নিলে না। তো সে আমাকে পরে বললো যে প্লেন রাইস নেব, তো এটা খেয়ে নিই। তো এখানে প্লেন রাইস নিতে এসেছিলো। তারপরে দেখলাম সাম্বার দিয়েছে। আর আমার সাম্বার খেতে বেশ ভালো লাগে, কারণ যেহেতু ওখানে তেঁতুলের টক থাকে। তো সাম্বার আর প্লেন রাইস নিয়ে নিল। ও এত পাঁপড় খায় না, তো সেদিন যে কী হয়েছিল, পাঁপড়গুলো নিয়ে এসছে কিন্তু তাও পুরোপুরি খেতে পারেনি, তাও অনেকটা খেয়েছিল। তো এখানে আমি একটু লেমন রাইসটা খেয়ে নিলাম। তারপরে মশলা মাখিয়ে কিছুটা স্যালাড এনেছে। আর আমি তো খুব একটা খাই না, ওই 1-2টো। তো আমি আবার যাব, তাই ওর কাছ থেকে একটা নিয়ে খেয়ে নিলাম। দেখুন ওর প্লেটটা, অন্য কিছু শেষ হোক না হোক, ওই শসাটাকে নিয়েই পড়ে গেছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার এখানে আমরা ওয়েস্ট যে খাবারগুলো খেতে পারিনি সেইগুলো ফেলে দিলাম। থালাটাকে রেখে আবার একই রকম ভাতটাকে ধুয়ে, আমার একটু জল তেষ্টা পেয়েছিল, তাই এখান থেকে জল নিয়ে খেয়ে নেব। খেয়ে নিয়ে বাইরে যাওয়ার পথে এখান থেকে একটা লস্যি নিলাম। আমি আমার বর দুজনেই খাই না, তবে আমাকে ডাক্তারে ওই মিল্ক বাটার মিল্ক লস্যি এসব খেতে বলেছে, তাই আমি জোর করে একটা গ্লাসকে আস্তে আস্তে করে যতটা পারলাম খেলাম। তো তারপর ওইদিকে বর চলে গেছিলো আর আমি চলে এলাম। আসলে ও রাত্রে স্নান করে, মানে সন্ধ্যেতে, তাই ও চলে গেল। তো এখানে বর স্নান করে রেডি হয়ে নিয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি স্ন্যাক্স খেতে। তো চলে এসেছি আবারও ক্যান্টিনে। তারপরে থালা নিয়ে চলে যাব সব থেকে পছন্দের একটা জিনিস, ফুচকা বা গোলগাপ্পা নিতে। তো এখানে আমি ফুচকা নিয়ে নিলাম।
ফুচকার বলগুলো নিয়ে নিলাম এখানে, তারপরে এখানটায় নিয়ে নিলাম ঘুগনি। হায়দ্রাবাদে কিন্তু ঘুগনিই দেয় ফুচকার সঙ্গে, আলু দেয় না। খুব কম বাঙালি ফুচকার দোকানে পাওয়া যায় আলু দেওয়া, কিন্তু সেটা কাছে পাওয়া যায় না। আর এখানে ইচ্ছে মতো পেঁয়াজ কুচি আর এই সসটা নিতে পারেন। তো আমরা এখানে পেঁয়াজ কুচি আর সসটা নিয়ে নিলাম। আর এখানে সেই সকালের মতোই কফি আর চায়ের ব্যবস্থা করা আছে, আর এখানে আলাদাভাবে জলটা রাখা আছে। তো আমি এখানে জলটা নিয়ে চলে গেলাম খেতে। আমি আসলে এখানে যতবারই খেয়েছি নাইট ক্যান্টিনে খেয়েছি। নাইট ক্যান্টিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো এক সময়। তবে শুনেছি নাকি এই রবিবারে স্ন্যাক্সের ফুচকাটা খুব খেতে ভালো হয়, তাই আজকেই চলে এসেছি। তারপর ওখান থেকে 2টো চামচ নিয়ে চলে এলাম। যেহেতু ঘুগনি দিয়ে তো হাতের সাহায্যে একটু প্রবলেম হবে। তো এখানে দেখুন আমার পার্সোনাল ফুচকাওয়ালা কি সুন্দরভাবে ফুচকা তৈরি করছে। সেও আমার মতো ফুচকা খুব পছন্দ করে। আমার তো এখন এডিটিং করতে করতেই মুখে জল চলে এলো। তো ট্রেনে যেভাবে ডাকে সেভাবে একটু ডাকার চেষ্টা করলো। তো যাই হোক, কিন্তু পার্সোনালি বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকাই ভালো লাগে, যেহেতু ছোট থেকে আলু ফুচকাই খেয়ে এসেছি। তো এখানের ফুচকার থেকে ওখানের ফুচকাটাই ভালো লাগে। ফুচকা খাওয়া হয়ে গেছে, থালাগুলো রেখে দিলাম। আর এখানে কিন্তু অন্যান্য খাবার স্ন্যাক্সের জন্য অপশনও আছে, আপনারা পে করে আপনারা অন্যান্য স্ন্যাক্সের খাবার খেতে পারেন। তো এখানে বর চলে গেল আর আমি চলে যাচ্ছি রুমে। আর দেখুন এই ছোট্ট বাচ্চাটা কত সুন্দরভাবে ব্যালেন্স করে চালাচ্ছে। এটা হচ্ছে মেডিকেল সেন্টার। তারপরে এখন তো সন্ধ্যে 6টা মতো বাজে, তাই ভাবলাম যে এখানে একটু বসে নিই। বসে তখন তো আবার সেই ডিনার করতে যেতে হবে, সেরকম কোনো কাজও নেই, তাই এখানে একটু বসে থাকলাম। এখানে মোটামুটি বেশিরভাগ বড় ছেলেরাই খেলা করে, তবে আজকে রবিবার তাই সবাই বাইরে ঘুরতে গেছে, তাই দেখলি ছোট ছেলেগুলোই খেলা করছে। তারপরে ডিনার করতে চলে এলাম। প্রথমে থালা নিয়ে এখানে ডিনারে আপনারা বিরিয়ানিও খেতে পারেন আর নর্মাল রাইসও খেতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো, রুটি এসবও খেতে পারেন। তো এখানে দেখুন নর্মাল যা যা হয়, একটা তরকারি, প্লেন রাইস এইসব আছে। আর এদিকে আমরা চলে এলাম বিরিয়ানির কাছে। তো এখানে আমরা বিরিয়ানি নিয়ে নিচ্ছি। আর হায়দ্রাবাদে কখনো যদি আসেন কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গায়, তো অবশ্যই যারা ঝাল পছন্দ করেন না বা স্পাইসি খান না, তারা কিন্তু অবশ্যই বলে দেবেন যে নন স্পাইসি। কারণ বাঙালি ছেলেমেয়েরা বিশেষ করে আমরা তো একদম পারি না খেতে এখানকার নর্মাল যেই বিরিয়ানিটা হয়, তো আমরা আগে থেকেই বলে দিই নন স্পাইসি খাবো। তো আমি সেদিনকে খুব একটা স্পাইসি নিইনি, তাও শেষ দিকে একটু ঝাল লাগছিল, তাই একটু আমি ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। পনির বিরিয়ানিও ছিল, তবে সেটা নিইনি। তো ভেজ বিরিয়ানি নিয়েছিলাম নর্মাল মটর দিয়ে। আর বর তো বিরিয়ানিতে হোয়াইট রাইসই পছন্দ করে, তো সে হোয়াইট রাইস টাইপেরই নিয়েছিল। তো আমাদের বিরিয়ানি খাওয়ার পর চলে এলাম শেষে আইসক্রিম নিতে। সেটা আইসক্রিমটা প্রথমেই নিয়ে নিতে পারেন। তো শেষে আইসক্রিম খেতে খেতে চললাম বাড়ি। তো আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, তা ইউটিউবে গিয়ে সোহেল সাবানাস লিভিং অ্যান্ড লাভিং সার্চ করে চ্যানেলে গিয়ে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।